না জেনে না শুনে আসলে কাউকে বকাঝকা করবেন না। আমার এগুলো শিখতে অনেক কষ্ট হয়েছে, 5টা বছর সময় লাগছে। আমি আমার জানেরা, আমার স্বপ্ন, আমার বাস্তবতা, ওটাকে ক্যালসিয়াম দেওয়া হয়েছিল আজকে 4-5 দিন আগে। তো দেখেন, ক্যালসিয়াম দেওয়ার আগে চারি ভর্তি খাবার ছিল, আলহামদুলিল্লাহ এখন সে সম্পূর্ণ খাবারটাই অবজার্ভ করে ফেলতেছে। আরও দিলে সে আরও খাবে, বললে বিশ্বাস করবেন না। আলহামদুলিল্লাহ তার দুধ আগের থেকে অন্তত আরও 1-2 কেজি বৃদ্ধি পাইছে। তো আসলে সঠিক জ্ঞান, সঠিকভাবে খামার পরিচালনা, খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে যদি কারো জ্ঞান না থাকে, আসলে অনেক আজে বাজে কথা বলে। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম গরু মোটা তাজাকরণের, এখানে তো অনেক বকাঝকা শুনতে হয়েছে। আসলে দেখেন, আমি আবার খাবার দেবো, দেখেন খাবারের রিয়াকশনটা দেখেন। খড় দেবো, এই যে গরু খড় দেওয়া হয়েছে, খড় খাইতেছে, অথচ ক্যালসিয়াম দেওয়ার আগে সে খড় সারাদিনে হয়তো 1 কেজিও খাইতে পারে নাই। এখন সে প্রায় দেখেন, এখন সে প্রায় 3-4 কেজি খড় খাইতেছে, আলহামদুলিল্লাহ। তো আসলে না জেনে না শুনে আসলে কাউকে বকাঝকা করবেন না। আমার এগুলো শিখতে অনেক কষ্ট হয়েছে, 5টা বছর সময় লাগছে। আমি ট্রেনিং নিয়েছি হচ্ছে ইন্ডিয়া থেকে, অনলাইনে আমি ট্রেনিং নিয়েছি, পাকিস্তান থেকে অনলাইনে। হ্যাঁ, তো যে ক্যালসিয়ামগুলো দেওয়া হয়েছিল, ম্যাজিক্যাল 28 দেওয়া হয়েছিল, ইসেলেনিয়াম দেওয়া হয়েছিল, বিটা এডি, ক্যালসিয়ামটা অবজার্ভ করার জন্য। এরপর মোটামুটি এটাই, অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়েছিল। তো দোয়া করবেন আমার শেডের জন্য। সব আধুনিক ব্যবস্থাপনা আছে আমার এখানে, আলহামদুলিল্লাহ। কেউ না জেনে না শুনে আসলে বকাঝকা করবেন না।